আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনি কিভাবে ক্যানভা ইউজ করে খুব সহজেই আপনার প্রোডাক্টের জন্য গ্রাফিক ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। সো আমরা এই ডিজাইনটি করার জন্য ক্যানভা প্রিমিয়াম ইউজ করছি। ক্যানভা প্রিমিয়াম খুবই ইজি এবং খুবই চিপ প্রাইসে নিতে পারবেন। আপনি বাংলাদেশের যেকোনো ফেসবুক পেজ থেকে, অনেকে আছে ফেসবুক পেজে সেল করে ক্যানভা প্রিমিয়াম ১০০ থেকে সর্বোচ্চ ১৫০ অথবা সর্বোচ্চ ৩০০ টাকার মধ্যে সেল করে। আপনারা চাইলে ওদের থেকে ক্যানভা প্রিমিয়ামটা কিনে নিতে পারবেন, যেটা আপনার ডিজাইনের কাজকে খুব সহজ করে দিবে। সো আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করার জন্য এখানে এসে ক্যানভার সার্চ বারে এসে আমরা লিখে দিব কি নিয়ে ডিজাইন করব। সো এখানে টেমপ্লেট সিলেক্ট থাকতে হবে এবং আমরা এয়ারবার্ড পোস্ট নিয়ে ডিজাইন করব। জাস্ট আমি ইন্টার প্রেস করে দিই। সো দেখি এখান থেকে অনেকগুলো এয়ারবার্ডের পোস্ট ডিজাইন চলে আসছে, 6 লাখ সামথিং। সো এখান থেকে দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর এয়ারবাডসের পোস্টগুলো আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। যেমন দেখেন এখান থেকে অনেক সুন্দর পোস্ট এগুলো চলে আসছে এদিকে, এবং দেখেন এই পোস্টগুলো দেখতে চমৎকার। এবং দেখেন এখান থেকে অনেক সুন্দর সুন্দর পোস্ট আছে এয়ারবাডসের। সো আপনি চাইলে ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। যেমন দেখেন আমি এখান থেকে এই ডিজাইনটি চুজ করে নিচ্ছি। এই ডিজাইনটি দিয়ে আজকে আমি দেখাবো কীভাবে আপনি এয়ারবাডসের ডিজাইন তৈরি করবেন। সো আমি কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দিচ্ছি। সো কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দেওয়ার পর প্রোডাক্টটাকে ধরে আমি জাস্ট ডিলিট করে দিব। এখানে ড্রপ শেডোটা থাকবে, যেটা আমাদের পরবর্তীতে কাজে আসবে। এবং এখান থেকে দেখেন খুব সুন্দর করে ওর আইকনগুলো ইউজ করেছে। সো এইবার প্রোডাক্টটা ডিলিট করে দেওয়ার পর আমরা আমাদের প্রোডাক্টের ছবিটা আপলোড সেকশন থেকে এসে আপলোড ফাইলসে ক্লিক করে আপলোড করে দিব আমাদের প্রোডাক্টটি। সো আমি এখান থেকে আমাদের প্রোডাক্টটি এখানে আপলোড করে দিচ্ছি, ওপেন করে দিব। সো দেখেন প্রোডাক্টটাতে জাস্ট একটা ক্লিক করে দিব, প্রোডাক্টটা এখানে ওপেন হয়ে যাচ্ছে। সো আপনার প্রোডাক্টের যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না হয়ে থাকে, আপনি চাইলে রিমুভ ভিজি অথবা ক্যানভা ব্যাকগ্রাউন্ড রিমুভার ইউজ করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারবেন, ঠিক আছে। এটা খুবই ইজি একটা কাজ। সো এখান থেকে জাস্ট দেখেন আমি প্রোডাক্টের ছবিটা এখানে আপলোড করে দিলাম। এবার কথা হচ্ছে আমাদের এখানের ডিজাইনগুলো দেখি। লং লাইফ ব্যাটারি কথাটা ঠিক আছে, আমাদের ডিজাইনের সাথে যায়। এবং এই দুইটাকে একটু ধরে এখান থেকে দেখি এটার পজিশন ঠিকঠাক আছে কিনা। শিফট প্রেস করে ধরলাম, ধরার পর জাস্ট একটু দেখি, এই তো একটু সেন্টার করতে হবে যতটুকু দেখতে মনে হইতেছিল। তো জাস্ট তিনটাকে শিফট প্রেস করে একসাথে ধরে একটু সেন্টার করে নিলাম। সো এইটাকে আমি একটু জাস্ট হালকা রাইট সাইডে চাপিয়ে দিব, তিনটাকে আবার ধরে এই তো অল্প রাইট সাইডে চাপিয়ে দিব। সো ওয়াটার রেসিস্ট্যান্ট, সুন্দর, পাওয়ারফুল বাস, ঠিক আছে, ফাস্ট চার্জিং, সবগুলো কথাই আমাদের এই এয়ারবাসটার সাথে যায়। সো আমি এটা আর চেঞ্জ করছি না, এখানে শুধু আমাদের ওয়েবসাইটটা বড় করে দিব। সো এখান থেকে দেখি আমাদের ওয়েবসাইট লিঙ্কটি আমরা এখানে বসিয়ে দিব, www.imitechstore.com। জাস্ট ডাবল ক্লিক করে লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর স্পেসিং থেকে আমরা লেটার স্পেসিংটা বাড়িয়ে দিব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে, ঠিক আছে। সো দেখেন লেটার স্পেসিংটা আমরা বাড়িয়ে দিলাম, সো দেখতে অনেক সুন্দর লাগবে। সো ওয়্যারলেস এয়ারবাডস লেখাটা আছে, ঠিকঠাক আছে, সুন্দর। সো এখান থেকে জাস্ট আমি একটু এলিমেন্ট ইউজ করব। সো এখান থেকে দেখি জিওমেট্রিক শেপ আছে কিনা, আর দেখি জিওমেট্রিক শেপগুলো ইউজ করব। সো এখানে দেখেন অনেকগুলো জিওমেট্রিক শেপ আছে। সো আমি এখান থেকে দেখি এটাকে ইউজ করব এদিকে। জাস্ট এটাতে একটা ক্লিক করে দিই, ক্লিক করে এটাকে এখানে এদিকে রাখি এবং এখান থেকে এটাকে কোনাকুনিভাবে ছোট করে নিব। ছোট করে এটার কালারটা আমি দিয়ে দিব হোয়াইট, ওকে। এবং এইটাকে আমি অল্টার প্রেস করে আর একটা কপি করে এখানে নিয়ে আসব। আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে। হালকা ডার্ক কালার করে দেই এবং দেখি এটাকে এখান থেকে এইটার কালারটা আমি সামান্য আর একটু ডার্ক কালার করে দিয়ে দেখি। এরপর এই তো এটার পজিশনটা হচ্ছে এটাকে আমি আবার পূর্বের কালারটা করে দেই। এই তো পূর্বের কালারটা করে দিলাম, এই তো এই কালারটি করে দিলাম, পূর্বের কালারটি। সো এখান থেকে দেখেন এরকম করে আমি এটা বসিয়ে দিয়েছি। এবার চাইলে আমরা আরেকটু জিওমেট্রিক ইউজ করতে পারবো। এখান থেকে দেখি সি অল, এখান থেকে জাস্ট
দেখি কোনটা ইউজ করলে অ্যাকচুয়ালি ভালো লাগবে। সো এখান থেকে কিন্তু চাইলে আমি এটা ইউজ করতে পারি এবং এটা খুবই সুন্দর। এবং দেখেন এখান থেকে এটাকে এই পজিশনে রাখলাম এবং এটাকে কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে পাঠিয়ে দিব। জাস্ট এটাকে এতটুকু রাখলাম, রাখার পর এটা ট্রান্সপারেন্সি কালারটাকে আমি একটু ব্লু কালার করে দিই, অথবা সামান্য হোয়াইট কালারটা করে দিই, অথবা দেখি এই কালারটা, অথবা এই কালারটা, অথবা একটু ডার্ক কালারটা করে দিই। করে দেওয়ার পর এখান থেকে এটা ট্রান্সপারেন্সিটা আমি একটু কমিয়ে দিব। ট্রান্সপারেন্সিটা আমি 25 মতন রাখলাম। সো দেখেন এখান থেকে দেখতে এটা এমন লাগবে এবং এটার কালারটা আমি জাস্ট এখান থেকে আরেকটু ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিব। আমি এখান থেকে জাস্ট 15 মতন রাখি ট্রান্সপারেন্সিটা। ওকে, সো ট্রান্সপারেন্সিটা 15 মতন রাখলাম। এবার এখান থেকে এটাকে ধরবো, ধরে এটার ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আমি একটু সুন্দর করে একটা কালার ইউজ করার চেষ্টা করব। সো দেখি, যেমন দেখেন এখানে কিন্তু অনেক জিওমেট্রিক শেপ আছে, আমরা চাইলে অনেকগুলো ইউজ করতে পারি। এবং এটাকে আমি একটু ইউজ করি এই সাইডে, জাস্ট সামান্য করে ইউজ করি এটা এই জায়গায়। ওকে, এবং এটার কালারটা আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিব, ইয়েলো ব্লু কালারটা দিয়ে দিলাম। এবার এলিমেন্ট এখান থেকে আমরা আবার ক্লিক করব ব্যাকগ্রাউন্ড, দেখি বা দিয়ে দিই নেভি ব্লু ব্যাকগ্রাউন্ড। সো এখান থেকে জাস্ট সি অলে আমি ক্লিক করে দেই। সো সি অলে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চলে আসছে। এবং দেখি এখানে ব্যাকগ্রাউন্ডগুলো, ওকে, অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসছে। সো আরো কিছু ব্যাকগ্রাউন্ড এখান থেকে দেখি। আমার কাছে কয়েকটা ব্যাকগ্রাউন্ড পছন্দ হচ্ছে, আমি আরেকটু উপরে চলে আসি, দেখি জাস্ট ফটোজ টাইপের মধ্যে কি কি ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। এখান থেকে দেখি এই টেক্সচারটি আমি এখান থেকে সিলেক্ট করে জাস্ট এটাকে আমি এই সেকশনে দেখি প্লেস করে দেওয়া পসিবল হয় কিনা। জাস্ট এটাকে এখান থেকে নিব, নেওয়ার পর এটাকে আমি একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে এরকম করে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসার পর এটাকে আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে পিছনে পাঠিয়ে দিব ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থা সবগুলার। সো পিছনে পাঠানোর পর এবার এখান থেকে ট্রান্সপারেন্সিতে ক্লিক করে আমরা জাস্ট এটার এখান থেকে দেখি ট্রান্সপারেন্সিটা আমরা এখান থেকে জাস্ট 25 এর মতন করে দিলাম, জাস্ট 25 এর মতন আমি করে দিলাম ব্যাকগ্রাউন্ডটার এখান থেকে। এবং চাইলে আমরা এখান থেকে একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড নিচের পোর্শনে ইউজ করতে পারি, দেখি হোয়াইট ব্যাকগ্রাউন্ড। সো দেখি কোনটা ইউজ করলে ভালো লাগবে। এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড আমি পেয়ে গিয়েছি। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে ইউজ করব। সরি, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমি এরকম ভাবে ইউজ করব। জাস্ট এটাকে আমি এখান থেকে ঠিক করে নিচ্ছি পোর্শনটা, এই তো, আর একটু ঠিক করে নিব এখান থেকে, এই তো একুরে এটা আছে। এখান থেকে জাস্ট এবার ধরবো, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে একটু রোটেট করে নিয়েছিলাম, জাস্ট একটু কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট যেটাকে পিছনে পাঠিয়ে দিব। ওকে, এবার পিছনে পাঠানোর পরে এটাকে ঠিক এই পোর্শন অনুসারে এটাকে বড় করে দিব। ওকে, দেখেন এরকম করে আমরা বড় করে দিলাম এবং এটাকে আমরা আরেকটু সামান্য রোটেট করে ঠিক করে দিব। এই তো ফাইন, এবার এটাকে আমরা একটু বড় করে দিব। এই তো দেখেন হয়ে গিয়েছে। সো দেখেন এরকম করে আমরা এরকম করে একটা ব্যাকগ্রাউন্ডের মতন করে দিলাম এবং ডিজাইনটা দেখতে মোটামুটি এখন এরকম লাগছে। সো আপনিও চাইলে ঠিক এরকম করে আপনার কোম্পানির প্রোডাক্টের জন্য এরকম সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। এবার ডিজাইনটিকে আমরা কীভাবে সেভ দিব সেটা একটু দেখে নিই। জাস্ট এখান থেকে আমরা লিখে দিব ব্লু এয়ার
ভার্স পোস্ট, এটা আমরা ফাইলের নামটা লিখে দিলাম। জাস্ট শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, পিএনজি সাজেস্টেড, জাস্ট ডাউনলোডে ক্লিক করব, এটাকে ডাউনলোড করে ফেলবো। সো দেখেন পিএনজিটা এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। আবার শেয়ারে ক্লিক করব, এখান থেকে ডাউনলোড, জেপিজিটা আমরা ডাউনলোড করে নেব। এখানে ক্লিক করে জেপিজি কোয়ালিটিটা 100 করে দিব এবং ডাউনলোডে ক্লিক করে দিব। তাহলে জেপিজি ডিজাইনটিও ডাউনলোড হয়ে যাবে। সো দেখেন জেপিজি ডিজাইনটিও ডাউনলোড হয়ে গেছে। সো আমরা যদি ডিজাইনটি একটু ভিউ করে দেখি, সো দেখেন আপনার ডিজাইনটি দেখতে এমন লাগছে। সো আপনিও চাইলে ক্যানভা দিয়ে এরকম টাইপের ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন আপনার কোম্পানির জন্য। সো আশা করি আপনার কাছে এই টিউটোরিয়ালটি ভালো লাগবে। যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাকে যথাসাধ্য উপকার করার চেষ্টা করব আমার তরফ থেকে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।